এই যে, তোমার গায়ে শক্তি নেই, হ্যাঁ? এত আস্তে আস্তে করো কেন? আর একটু পাওয়ার বাড়াতে পারো না? আরো পাওয়ার বাড়াতে হবে। ওকে, বাড়াতে আসি, ওয়েট করো। এই যে পাওয়ার বাড়াতে যাইয়া আবার ব্যথা দিও না, তাহলে কিন্তু খবর আছে, মনে রেখো। ধুর, পাওয়ার বাড়ালেও দোষ? এই, এত কথা না বলে আদর করো তো, দেখি আজকে তুমি কি পারো। ওরে আম্মু গো, আব্বু গো, আমাকে শেষ করে দিল রে। এই তুমি আমাকে মারতে আসো কেন? কে শুনে কার কথা? সিগারেট খাওয়ার অপরাধে আমার নিজের বউ আমাকে মারতেছে, আর আমি চুপচাপ মায়ের খেতে আসি। একদম চুপ। সিগারেট খাইয়া আবার আমার কাছে ঘুমাইতে এসেছিস? এত বড় সাহস তোর! আর কোনোদিনও এমন ভুল করব না। আমি ভুলে সিগারেট খাইয়া ফেলছি। একদম চুপ। গাল তো লাল করেই দিয়েছিস, এখন কিন্তু ঠোঁট দুটোই কাটবো। পরে কিন্তু তোকে সবাই ঠোঁট কাটা মফিজ বলে সবাই ডাকবে। এত বড় সাহস! ও সিগারেট খায়? আমি চুপচাপ কিছুক্ষণ মায়ের খাইলাম। কি আর করব বাল, কেন যে আজকে সিগারেট খাইতে গেলাম জানি না। কিছুক্ষণ পরে ওকে আস্তে করে জড়িয়ে ধরলাম। জড়িয়ে ধরলি কেন? এত বড় সাহস! তোমার মাথায় হাত দিয়ে বললাম, কোনোদিনও আর সিগারেট টানবো না। আচ্ছা যা, আজকে মাফ করে দিলাম। কিছুক্ষণ পরে ওকে জড়িয়ে ধরে বললাম, বউ একটা কিস খাবো? তুই ভাবলি কি করে তোর সিগারেট খাওয়া গন্ধ ঠোঁট আমি কিস করব? এখন আর গন্ধ নাই, রুমে কমে গেছে গন্ধ। একবার ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দেখো না। এই, ঠোঁট কাটা লাগবে তোর, হ্যাঁ? বলছি না, কোনো কিস পাবি না তুই। তাহলে আমার বউও লাগবে না। এই তুমি বাড়িতে চলে যাও। তাই বাড়িতে যাব না, দেখাতে আসি আমি কোথায় যাই। এই না না, তোমাকে তো আমি কোথাও যেতে দিব না। আমি এমনিতেই বলছি। তবু একটাও শরীরে হাত তুলো না, অনেক ব্যথা লাগে তুমি মারলে। ওকে যা, মাফ করে দিলাম। ঘুমো না। ওকে যাও, মাফ করে দিলাম। ঘুমাও না। ঘুমাও না কেন? আর ঘুম ভেঙে গেল কিভাবে? জানি না কেন, তবে এটা জানি বাসরাতে বউ ঘুমায় না। তাই তো, ঘুমায় না তো কি করে? দুষ্টামি আর দুষ্টামি করে, বাট আমার তো পোড়া কপাল, আমার কপালে কোনো দুষ্টামি মনে হয় নাই। তোমার দুষ্টুমি না করাই ভালো। ভাবছি তুমি সারা জীবন দুষ্টুমি না করেই মনে হয় থাকতে হবে। কি বউ এমন ভাবে বলে, সত্যিই বলে না। ওরে ওরে, আমাকে কেউ তুলে নে, এত মধুর ডাক। আরো সুন্দরভাবে ডাকতে পারি, বাট এখন আর ডাকবো না। ওই পুতুল, তুমি তো বললা যে ঘুমাবা, তো ঘুমাওনি কেন? ঘুম আসছিল না। তুমি তো বলছিলা যে ঘুমাবা। তুমি জানো, ঘুমিয়ে পড়ো তাই। কেন কেন? তুমি যেন ঘুমিয়ে পড়ো তাই। তুমি যদি না ঘুমাতা, তাহলেই আমাকে এটা শুনতে হতো, ওটা শুনতে হতো, তাই। আমি কি তোমাকে সত্যিই জ্বালাই? হুম। স্কুল জীবন থেকে শুরু করে এখন এই ভার্সিটিতেও জ্বালাতে আছো। থাক, আর জ্বালাবো না। আমি পুতুলকে ছেড়ে দিয়ে অন্য পাশে শুয়ে পড়লাম। একটু অভিমান করলাম, চুপচাপ শুয়ে আছে। কিছু সময় পরে পুতুল আমাকে আরো জোরে শক্ত করে জড়িয়ে ধরলো। পারফিউমের গন্ধ, সত্যি আমি মাতাল হয়ে যাচ্ছি। একে তো সারা বছরের ফিলিংস জমে আছে। এত অভিমান করতে হবে না, অনেক করছো অভিমান। এদিকে তাকাও। না না না। আচ্ছা, তাহলে কিন্তু ছেড়ে দিতে আসি। এই না না, আমি তাকাতে আছি। আমি ওর দিকে তাকালাম, তাকানোর সাথে সাথে আমার ঠোঁট আঁকড়ে ধরলো। কি হলো হঠাৎ এই মায়াটার? এই বললো কোনো দিনও নাকি কিস করব না। মেয়েদের মন সত্যিই বোঝা যায় না। যাই হোক, মেয়েদের মন নিয়ে আমার এত ভাবতে হবে না। আমি আমার বউয়ের সাথে তালে তাল মিলিয়ে যাই। আমি ওর সাথে তাল মিলিয়ে যাইতেছি, আর ও তো নাছোড় বান্দা। এদিকে আমার দমটা বন্ধ হয়ে আসতেছে। তাই আমি বললাম, হেই পুতুল ছাড়ো, আমার কেমন যেন লাগতেছে। ডিস্টার্ব করো না তো। তোমার নাকি চুম্মায় হয় না, আজ দিতেছি, দেখি হয় কি না। আমার হয়েছে, প্লিজ ছাড়ো, ছাড়ো। আমি ওর ঠোঁট ছেড়ে দিলাম। এই, তুমি কি সত্যি হার্টের রোগী? এইটুকুতেই চুপসে গেছো কেন, হ্যাঁ? তোমাকে তো আর কিস করা যাবে না। এতক্ষণ ধরে রাখে কেউ? দমটা বন্ধ হয়ে যাচ্ছিল। তাহলে আমার দম কেন বন্ধ হচ্ছিল না? আমি একটা জায়গা থেকে শুনছিলাম মেয়েদের দম নাকি এত তাড়াতাড়ি বন্ধ হয় না। এটা আবার কোন বইতে লেখা গো? জানি না, ওই চলো না ইয়ে করি। কেন?
ইয়ে না, আর আমি কোনো প্রকার হার্টের রোগীর সাথে কোনো কিছু করতে চাই না। আমি হার্টের রুগী দেখাতে আছি, একটু সময় দাঁড়াও। এই 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 ইমন, কাছে আসবা না, আমার ভয় করছে কিন্তু। আমি ওর পুরো শরীর আমার নিজের দখলে নিয়ে নিলাম, তারপরে আস্তে করে শুরু করে দিলাম অন্য একটা জিনিস, সেটা তো আমি বলতে পারবো না। এই, এত কথা না বলে আদর করো তো, দেখি আজকে তুমি কি পারো। আমি তো অনেক কিছুই পারি, আজকে সারা রাত তো দেখাবো তোমাকে। সারা রাত না, তোমার হাওয়া চুপসে গেলেই শেষ। আমার হাওয়া এত তাড়াতাড়ি চুপসে না। এখন তো তাই দেখতেছি। এই, এত ভালো লাগে কেন এসব? কেন, খুব ভালো লাগে গো এগুলো। অনেক ভালো লাগতেছে গো। আরো অনেকক্ষণ কি হয়েছিল, অনেক কিছুই হয়েছিল, বাট বলতে পারো না, আই এম সরি। পুতুলকে ছেড়ে দিলাম, দেখলাম আমার বউটা অনেক লজ্জা পাইছে, তাই আমি ওকে কোলে তুলে আমার বুকের উপরে শুয়ে দিলাম। ও আমার দিকে তাকিয়ে বলল, এখন তাহলে ঘুমান। খুব লজ্জা পাইছো? জানি না। পরে আমার বউটা, আমি ওকে জড়িয়ে ধরে দুজন একসাথে ঘুমিয়ে পড়লাম। বেলা তখন কয়টা তা আমি নিজেও জানি না। শরীরে পানি পড়ার কারণে ঘুম ভেঙে গেল, তাকিয়ে দেখি আমার বউ। এটা কি হলো? একদম কথা বলবা না। ঘুম থেকে কতক্ষণ ধরে ডাকতেছি আর তুমি তো কিছু শুনোই না। আর বিয়ের আগে আমাকে বলতে, এই দোস্ত আমি ভার্সিটিতে আসতেছি, তুই একটু দাঁড়া। কিন্তু কোথার মানুষ কোথায়, সে সময় তুমি ঘুম থাকতা। কিন্তু এসব আর হবে না। 5:30-এর সময় উঠতে হবে প্রতিদিন, আর নামাজ তো পড়তেই হবে। আর এসব কথা যদি একটু নড়চড় হয় তাহলে আমাকে তো চিনোই। ও আল্লাহ, আমি কার হাতে পড়লাম? রাতে সেই কত সুন্দর ব্যবহার, আর এখন কি করতে আছে? জীবনটা মনে হয় তেজপাতা। তাড়াতাড়ি উঠে গোসল করে নাও। আর একটু ঘুমাবো, তারপরে উঠবো। কি বললি? বুঝছি, লাঠি আনতে হবে, আর এনে মাথা পেঁচিয়ে এনে জোরে দিব দেখবা। এই না না, উঠতেছি। আমি ওঠার চেষ্টা করলাম, একে তো চোখে ঘুম, আর তো অনেক ক্লান্ত লাগছে। আমি ওর দিকে তাকালাম, তাকিয়ে আবারও বড় চোখে তাকালাম। চুলগুলো ভিজে আর এলোমেলো। হলে হলে এত সুন্দরী আমার বউ! ধুর, কি বলি, ও তো আমাদের ভার্সিটির সেরা সুন্দরীদের মধ্যে 1 নম্বরে আছে। আসল পরিচয় দেই, আমি হলাম ইমন। পড়ালেখার পাশাপাশি নিজেদের কোম্পানি দেখাশোনা করি। আর এই হলো আমার পাগলি বউ। কতটা পাগলি তা তো দেখছেনই। তবে আমাকে জ্বালিয়ে খাইতো সারাদিন। পুতুল চুড়ি খুলতে আছে আয়নার সামনে বসে। আমি আস্তে আস্তে ওর দিকে এগিয়ে যেতে লাগলাম। সেটাও জানো, আয়নাতে কেমন ভাবে দেখলো। একদমই না। গোসল আম্মু ডেকে গেছে কিন্তু। আমার নিজের বউকে এখন আদর করব? এই চুপ। সারা রাতে কিন্তু আদর করতে দিয়েছি, একটুও বারণ করিনি। এখন আসলে লাঠি দিয়ে পিটানি খাবি। আমি ওকে পেছন থেকে এসে জড়িয়ে ধরলাম। ওই বউ, বলো না একবার যে আমাকে ভালোবাসো। ভালোবাসি তো। এখন তাড়াতাড়ি গোসল করে নাও প্লিজ, খেতে ডাকতেছে মনে হয়। আমি ওকে জড়িয়ে ধরে গোসল করতে চলে আসি। তবে বউটাকে আমার ছাড়তে ইচ্ছে করছে না, খালি মন বউয়ে জড়িয়ে ধরতে ইচ্ছে করে। যাই হোক, আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন, ওকে?